এই দোকানে চলে এলাম, বাড়ির থেকে এই সবে এখন দোকানে আসলাম। তো দাদা দাদা ওখানে দাদার গাড়ির কাগজপত্র সব গোছাচ্ছে। ছেলে ছিল বসে, ছেলে চলে গেল, দাদা গোছাচ্ছে ওখানে। দাদা সমস্ত যা কাগজপত্র আছে গাড়ির, দাদার তো এখানে অনেক গাড়ি দাঁড় করানো আছে। এইসব গাড়ির কাগজপত্র দাদা খুব যত্ন সহকারে রাখে। বন্ধুরা দেখুন, এটা আমার হেলমেটের দোকান। এখানে শুধু হেলমেটে ভর্তি আছে, দেখুন কত রকমের হেলমেট। একদিকে জেন্টসের হেলমেট, আর একদিকে আছে লেডিস কালারফুল হেলমেট, লাল নীল হলুদ সব হেলমেট আছে। দোকানে কাস্টমার এসছে, দাদা হেলমেট দেখাচ্ছে। দাদার দোকান দাদা খুব পরিষ্কার করে রাখে, দেখুন না হেলমেট। দোকানের ছেলেরা আছে মোছে, তাও ও থাকলে একটু ধুলো রাখতে দেয় না, কারণ বাইরে তো প্রচণ্ড গাড়ি টাড়ি চলছে। দাদা আসে, যখনই আসে ওর সমস্ত হেলমেট মোছে, কারণ কাস্টমার আসবে যাতে কোনো নোংরা না থাকে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সব সময়। গাড়ি টাড়ি সব নিজেই মোছে, আবার দোকানের ছেলেরা আছে ওরাও মোছে। দাদা তো সবসময় এসে হেলমেটগুলো মোছামুছি এত করে যে ধুলো থাকে না। রাস্তার হেলমেট কিন্তু কোনো ধুলো নেই, দেখুন গা একদম পরিষ্কার চকচক। দেখছেন কি সুন্দর পরিষ্কার করছে, গুড বয়। দাদা দেখুন দূরে গাড়ি মুছছে, দেখুন হেলমেট মোছা হয়ে গেল, গাড়ি মুছছে। আসলেই সব সময় মুছতে থাকে, পরিষ্কার করে রাখে, যাতে কাস্টমার এসে না বলে যে গাড়িগুলো নোংরা আছে। খুব পরিষ্কার করে রাখে দাদার দোকান, পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে। পরিষ্কার করে রাখে দাদা। দেখুন আমার মেয়ের আজকে নাচের পরীক্ষা ছিল, দেখুন কি সুন্দর সেজেছে, মুখটা দেখুন কি মিষ্টি লাগছে ওর। আর পেছনের খোপা দেখুন কি দারুণ খোপা হয়েছে, দেখুন কত সুন্দর খোপা করেছে, খুব সুন্দর লাগছে দেখুন। ওর আজকে নাচের পরীক্ষা ছিল, খুব ভালো লাগছে মুখটা, দেখো সোনা মা লাগছে। চোখটা দেখো, চোখটা দেখো, জাস্ট দেখো চোখ, দারুণ দারুণ, দেখো সোনা মা একদম। এবার মাও এসছে, বসে আছে, আমাদের বউ বসে আছে, সবাই বসে আছে, এসছে দোকানে। কালকে এসছিল, চলে গেছে, চুপ চুপ করে চলে গেছে, আজকে রাত যেতে পারেনি, চলে এসছে। বন্ধুরা ও আজকে নাচ পরীক্ষা দিয়ে এসছে, নাচের পরীক্ষা দিয়েছে, দোকানে এসছে, আমি ওকে ছাড়িনি, আমি যে তুই একটু দেখা নাচ, বন্ধুদের আমি দেখাবো। দেখুন ও কত সুন্দর নাচ করে, শুধু দেখুন ওর নাচের স্টেপ খুব সুন্দর। ওর নাচের স্টেপগুলো ছোটোবেলা থেকেই খুব সুন্দর নাচ করে ও। ও বলছে পিসি আমি অনেক নাচ নেচেছি, আমার ভাল লাগছে না। আমি বলছি না তুই একটু কর। ওর নাচের স্টেপগুলো দেখুন, ও খুব সুন্দর নাচ করে, আমার খুব ভালো লাগে ওর নাচটা। আমি তুই একটু কর, আমি একটু বন্ধুদেরকে দেখাই। ওকে আমি সুন্দরী বলে ডাকি, ও এত সুন্দর দেখতে, ওকে মুখটা সত্যিই ও যেন সুন্দরী, খুব সুন্দর। ও নাচের স্টেপগুলো খুব ভালো।
ও বলছে পিসিমণি আমি নাচ করতে পারবো না, আমি ওকে ছাড়লাম না, তুই নাচটা কর, আমি একটু বন্ধুদের দেখাবো। একটা স্টেপে রাখ। আর দেখুন দারুণ দারুণ ও নাচ করেছে, নাচ করে ওকে আমাদের কফি আছে, লিকার চা আছে, ওই চা দিয়েছি, ও খাচ্ছে। দেখুন ও আর ওর মা খাচ্ছে চাটা, খুব টেস্টি চা। দেখুন না আমার মেয়েকে খালি আমি দেখছি, বাবা আমি যখনই আসে ওই চাটা খেয়ে যায়, ওর খুব ভালো লাগে। এটা আমাদের ছোটো বউ, আপনারা তো জানেন। মেয়েকে নিয়ে খুব টেনশন, চোখ মুখ দেখুন না কি অবস্থা হয়ে গেছে। সকালে ড্রয়িং পরীক্ষা, আমার ছেলের নাচের পরীক্ষা আছে, আমার তো স্কুলের পরীক্ষা আছে। আমাদের তো হ্যাঁ সব কিছু ওই করায়, নাচ বলো, গান বলো, পড়াশোনা সব ওর দায়িত্ব, সংসার সব কিছু করে। আর এই দেখো না পুচকোটা, দেখো বাবা কি সুন্দর, পুরো সাজিয়ে দিয়েছে। যেটি সাজিয়েছে পুরো স্কিনের মধ্যে তোর মুখটা, দারুণ। দোকান বন্ধ করে আমরা সব এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে দেখা হবে। বলেছিলেন হ্যাঁ যাচ্ছি, কি কথা হবে? হ্যাঁ কি বলছো? না ঠিক আছে বলো। বন্ধুরা দেখুন মা বাবা দুজনেই রোল খাচ্ছে। আজকে ছোটদা রোল এনেছে সবার জন্য আমাদের, তো ওই বাড়িতে বাবা মা যেতে পারবে না, তার জন্য আমি বাবা মাকে খাইয়েই যাচ্ছি। তো বাবা মা খাচ্ছে, খাও, আমি খেয়ে নাও। বাবা মার খাওয়া হয়ে গেলেই তারপরে আমি ও বাড়ি যাবো। তো দুজনে তোমাদের দাদা আর আমি যাব ওই বাড়িতে, গিয়ে আমরা রোল খাবো। তো বাবা মা খাচ্ছে রোল। কেমন লাগছে বাবা? রোলটা খুব ভালো, কোন দোকানে জানি না, হ্যাঁ নিয়ে এসছে, খুব টেস্ট আছে, খুব টেস্ট আছে। সুন্দর রোল। রোলটা খেলে খুব আবার ভালো। খেতে ইচ্ছা করবে, কিন্তু আমাদের বয়স হয়ে গেছে একটাই রোল, এত বড় রোলটা খেতে পারবো না, তাও খাচ্ছি, খুব ভালো। বাবা মা দুজনেই রোল খাচ্ছে, তা আমি খেয়ে নাও। বাবা মার খাওয়া হয়ে গেলেই তারপরে আমরা যাব, আমরা খাবো। আমাদের একটু দেরি হলে কোনো অসুবিধা হবে না, আর বাবা মা বয়স হয়ে গেছে, তাও অনেক রাত্রি হয়েছে, 11টা বাজতে যায়। তো খাক, আমি বললাম যে তোমরা খেয়ে দিয়ে টিভি দেখবে, তারপরে আমি আসবো, তারপরে ঘুমাবে। আস্তে আস্তে আমার অনেকই রাত হয়ে যাবে, 12টা 1টা বেজে যাবে আস্তে আস্তে। তো বাবা মা খাচ্ছে, দেখুন খুব আনন্দ করে খাচ্ছে বাবা মা। বাবা মা খেলে আমার খুব ভালো লাগে, আমি সমস্ত খাবার দাবার বাবা মাকে খাওয়াতে ভালোবাসি। আর কতদিন বাঁচবে বলুন এরা, আমাদের খাবার অনেক সময় আছে, তো ওদের আর সময় নেই। অনেক বছর বাঁচবো। হ্যাঁ বলছে অনেক বছর বাঁচবে, তো বাঁচো, তোমরা অনেক দিন বাঁচো, আমি চাই। আমার ছেলের বিয়ে দেখে যাবে তুমি। আমি অনেক কিছু খাই, বেশি বেশি অনেক খাই আমি। খেতে পারো বলে খাও, নাহলে কি এমনি করে সেই কেউ জন্যই তো খায় খাই নাকি? না। তুমি খেতে পারো তাই খাও। খিদে লাগে সেই জন্যই তো হ্যাঁ, খাই না। বাবা নাহলে যেরকম খেতে পারে না তাই খায় না। খেতে পারবো কি করে, না খিদে না লাগলে খেতে পারবো? তোমার খিদে লাগে তাই খাও, কেউ ইচ্ছা করে খায়? খাওয়া যায় নাকি মানুষ? ঠিক আছে তোমরা খাও মা, হ্যাঁ আমি যাই, দাদার বাড়িতে যাই, ওরা সব বসে আছে আমার জন্য। হ্যাঁ যাও, হ্যাঁ। ঠিক আছে, রাখছি, আমি দাদার বাড়ি গিয়ে দেখা হবে। তো রান্না জানি, এ আবার দেখুন আমার বড়দার ছেলে সৌম্যদীপ এই কেকটা বানিয়েছে, দেখুন ছোট্ট বাচ্চা, দেখুন বেশি বয়স না, 8-এ পড়ে, ও কেক বানিয়েছে। দেখুন মানে একদম যেরকম দোকানে কেনা কেক, মানে ক্যাডবেরি টাইপের কেক বানিয়েছে। কি করে বানিয়েছে তো আমি জানি না, ঠিক আছে আমি ওর কাছে যাচ্ছি, দেখি ও কিরম বানিয়েছে। দেখুন কেকটা কত সুন্দর কেক হয়েছে, একদম পিস পিস করে দিলে কেকের মতন, একদম পুরো কেক। আমি ওর কাছে যাচ্ছি। দেখুন আপনার দাদা এসে রোল খাওয়া শুরু করে দিয়েছে শ্বশুর বাড়ি। আমি ওইদিকে আমার ভাই বোনদের সাথে কথা বলছি, তো ও রোল খাওয়া শুরু করে দিয়েছে। কেমন খাচ্ছে দেখো, হম করে খাচ্ছে। বাবা কি অবস্থা দেখো, মানে আসার সাথে সাথে 5 মিনিট আগে তার মধ্যে রোলটা খাওয়া হয়ে গেছে। দেখো কি অবস্থা, কেমন লাগছে? আর এমনি আমার লাইটটা জ্বালো তো। ভালো লাগে।
হ্যাঁ আমার খুবই খেতে ভালো লাগে, রোল বলো চাউমিন বলো। ভালো লাগে। ও তো ওই দোকানের কেক খুব সুন্দর। রেলটা খুব ভালো। আচ্ছা, তো দেখুন এটা আমার দাদার ছেলে, ও কেক বানিয়েছে। বল তো কেকটা কেরম করে বানিয়েছিস? তো প্রথমে 4টে অরিও বিস্কুট নিয়েছিলাম, তারপরে 4টে প্যাকেট। আচ্ছা তো তার মধ্যে ক্রিমগুলো আলাদা করে নিয়েছিলাম আর বিস্কুটটা আলাদা করে নিয়েছিলাম। আচ্ছা তো বিস্কুটগুলো ভালো করে গুঁড়ো করে নিয়ে ওর মধ্যে একটু দুধ দিয়ে আচ্ছা এ, নেড়ে দিয়েছিস? হ্যাঁ। নেড়ে তারপরে তারপর ওটা তো গরম করতে দিয়ে দিলাম মাইক্রোওভেনে দিয়েছিলিস? মাইক্রোওভেন। তারপরে বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম। আচ্ছা তো তারপর ওই ক্রিমটা দিয়ে আমি ওই হুইপড ক্রিম বানিয়েছিলাম, ওটাই ওর ভেতরে দিয়েছি। ও আচ্ছা, তারপরে এই কেক হয়েছে। তো খুব ভালো হয়েছে। তো বন্ধুরা শুনলেন আমার দাদার ছেলে, ও এই যে পড়ে, এই বয়স থেকেই ও রান্নাবান্না সব কিছুই শিখে যাচ্ছে। নিজের চাউমিন নিজেই করে খায়। তারপরে কেক দেখলেন তো, দেখালাম প্রথমে কি সুন্দর কেক বানিয়েছে। তো আমিও এখনও কোনোদিন কেক বানাইনি, তো ও বানিয়ে ফেলেছে। তো খুব ভালো লাগলো। হ্যাঁ, এই ছোট্ট বাচ্চা এইটে পরে ও কেক বানিয়েছে। দেখুন, আপনারা ভালো লাগলে ওটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো কেকটা। ঠিক আছে, রাখছি, পরে আসছি। এটা কি করছিস রে? এটা পেবল ড্রয়িং, কি সেটা? স্টোনের ওপরে আঁকছি। ও স্টোনের ওপরে আঁকছিস, বা খুব সুন্দর হয়েছে তো। এখনো কমপ্লিট হয়নি। ও এটার উপরে আবার কালার দিবি? হ্যাঁ, ও, সবে ফার্স্ট লেয়ার দিয়েছি, এখনো অনেক বাকি আছে। ও এটার মধ্যে আরো অনেক রকম কালার দিবি? করকম কালার দিবি ওটার মধ্যে? এটার উপরে ব্ল্যাক দিয়ে শুধু শেড করলে হয়ে যাবে, ও, আর কিছু লাগবে না। খুব সুন্দর হয়েছে। কি এটা কি আসল বাড়ি? তিনটে মাথা একসাথে দেখেছেন? কাদের বলুন তো? এই যে তিনটে দুষ্টু। এই আমার একটা দুষ্টু, বানিয়েছি রে। হ্যাঁ যেমন আমরা আজ ওই দেখেছেন? ওই যে এইটা কেমন বাড়িতে এরকম লুকিয়ে বানিয়েছিলাম আছে, মাথাটা আড়াল করে লুকিয়ে আছে। দুষ্টু বাড়া, game বাড়া, খেলছে। মামার বাড়ি এসছে, রোল খাওয়া হয়ে গেছে, তিনটে দুষ্টু এক জায়গায়। করতে দেখো। হবে, তুই জানি না তোদের কি করবি। খালি গেম আর গেম, সারাদিন করবিটা কি? গেম খেলে, পড়াশোনা ছাড়া বাকি সময় গেম। দেখো এই যে কেক বানিয়েছিল না এই দরজাটা তো এই দেখ। সোমু দাদা, কেক বানিয়েছিল, এই যে এখন গেম বানাচ্ছে। আর এই যে রাজা আরে দাদা, আমাকে তো একটুখানি তো কি রাখবি, আমি করছো? জানি রোল না। খেয়েছো বাবু? রোল খেয়েছো সোনা? কালকের স্কুল বাবা না? ও আচ্ছা, ও এসো না, সাইন দে, সাইন দে। সাঁতারে যাবি ঠিক তো? আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ যাবি কালকে? তো সব কটা হ্যাঁ, দুষ্টু বুঝে এক জায়গায় গেছে, বসে, বাবা এখানে তো একটা বড় দুষ্টু বসে আছে। কি হলো? হ্যাঁ কি হলো? বাড়ি যেতে হবে তো, শ্বশুর বাড়ি আসলেই আর যাওয়া যায় না নাকি? কখন যাবে? কোনো ডিলে হবে না। ও কালকে সোমবার, আমাদের ছুটি আছে, ওই জন্য বসে আছে। যাবে না? কখন যাবে? হ্যাঁ সময় হলে বেরিয়ে যাবে। বেরোলো? চলো, রাত হচ্ছে, ওদের কালকের স্কুল আছে, আমার ছুটি আছে হলে কি হবে, ওদের তো স্কুল আছে। হ্যাঁ বাবা, ঠিক আছে। সবার তো রোল খাওয়া হয়ে গেল, লাস্টে আমার রোল আমি খাচ্ছি। সেন্টেও খেয়েছিলাম, রোলটা খুব ভালো লেগেছে। হ্যাঁ আজও খাচ্ছি, রোলটা খুব সুন্দর। রোলটা খাওয়া হয়ে গেলে তারপর চলে যাবো। রোল খেলাম, দাদা তোমার কথা বলছিল, আমি মাকে খাইয়ে টাই দিয়ে এসছি। মা বাবা দুজনেই খেয়েছে। সবাই বলছে, দাদাও বলছে, বৌরাও বলছে, জিজ্ঞাসা করছিল। আমি তো বাবা মাকে দুজনে খাইয়ে ওই জন্য দেরি হলো, ওই জন্য ভিডিওটা করছিলাম একটুখানি। তোমার নাতিতে গিয়ে সারাক্ষণ গেম গেম গেম, সারাক্ষণ গেম। ওদের কালকে অঙ্ক পরীক্ষা আছে, ওদেরকে আমি একটু অঙ্ক করাই, আর সেটা কোনো ব্যাপার না, ওদের সাথেই বাচ্চা হয়ে গেল। বড় দাদা বড় ভাইয়ের পরীক্ষা, আমি একটু ওদেরকে একটু ইয়ে করি, অঙ্কটা একটু করাই,
তুই রিসেন্ট পরীক্ষা দিয়েছিস। এটা করলেই ভালো। ও নিজেই গেম খেলছে। তার সমুদ্র একটা কেক বানিয়েছে জানো, আমি ওর কেকটা আবার দেখালাম ওদের, আমি দেখো কেক বানিয়েছে, আর ছোট বাচ্চা সে কি সুন্দর কেকটা বলে। আমি বলি তাহলে তুই আয় বন্ধুদেরকে বল কী করে কেক বানালি, ও বললো। তার সুন্দরী দিকে একটা করছে, পাথরের মধ্যে আমাদের জমা দিতে হবে স্কুলে, এসব করছে। ভালো, বাচ্চারা একটা করবে না। তোমার কি হজম হয়েছে তো রোল খেলে? হ্যাঁ, বাবা তো এসে দেখি যে টিভি দেখছে, তুমি তো বাবা ঘুম। TV দেখে, আমি একটু ঘুমিয়ে পড়েছি। তো বন্ধুরা সকাল থেকে যা যা করলাম সব কিছুই আপনাদের দেখালাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে সকাল থেকে রাত পর্যন্ত আমি যে ভিডিওটা করলাম কেমন হলো, ঠিক হচ্ছে না ভালো হচ্ছে। আর সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন আপনারা, ভালো থাকবেন, এটাই ভগবানের কাছে কামনা করি। গুড নাইট, টাটা।